আসসালামু আলাইকুম। ফার্মে ঢুকে গেলাম। ফার্মে ঢুকলে গরুগুলাকে যদি একটু আদর না করি, ওদের সাথে একটু কথাবার্তা বলার মতোই যদি না করি, তাইলে ভাল লাগে না। এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা বাছুর। এই বাছুরের মধ্যে এই যে বকনা বাছুরটা, এই বাছুরটা পায়খানাটা একটু পাতলা হইতেছে, তো যে কারণে আমি এই ডায়াট পাউডারটা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডায়াট, এটা কোনো কোম্পানির প্রচারের জন্য না। এই পাউডারটা আমি গতকালকে নিয়ে আসছিলাম, সময়ের অভাবে আসলে ভিডিও করতে পারিনি। গতকালকে বিকেলে খাওয়াইছি, আজকে সকালে খাওয়াইছি, এখন আবার দিব। তো এই বাছুরের পাতলা পায়খানাটা যেমন ছিল খুবই পাতলা, কিন্তু এখন আল্লাহর রহমতে 2 বেলা খাওয়ানোর পরে মোটামুটি ভালো হয়ে গেছে। এটার মধ্যে আছে সোর্স অফ এনার্জি অ্যান্ড ইলেকট্রোলাইটস। এটা আপনার বাছুরের পাতলা পায়খানা হলে বা সাধারণত আমাদের মানুষের ক্ষেত্রে যা হয়, পাতলা পায়খানা হলে শরীর অনেক দুর্বল হয়ে যায়, শরীরে পুষ্টির দরকার হয়। পুষ্টিহীনতা দূর করে শরীরকে সতেজ ও চাঙ্গা করে তোলে। এই পাউডারটা 25 গ্রাম করে দিলে সর্বোত্তম রেজাল্ট পাওয়া যায়, যেটা আমি ব্যবহার করে দেখেছি। তো এখন আমার মনে হয় 25 গ্রামের মতো আছে। এটা আমি দিয়ে নিব আমার ফিডারের মধ্যে, তারপরে বাছুরকে গরম দুধ দিয়ে খাওয়াই দিব। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে গরম দুধ অথবা কুসুম গরম পানির সাথে এটা খাওয়াইতে পারবেন। এটা খাওয়াইলে আশা করি ভালো রেজাল্ট পাবেন, কারণ এটা আমি কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে এটা খাওয়ানোর জন্য। তো আপনাদের বাছুরের যদি এই ধরনের পাতলা পায়খানার সমস্যা হয় খুব গুরুতর, সেক্ষেত্রে আপনারা এই পাউডারটা ব্যবহার করতে পারেন। এটা অত্যন্ত কার্যকরী একটা পাউডার, যেটা আমি ব্যবহার করে ভালো সুফল পেয়েছি। আপনারাও আশা করি ভালো সুফল পাবেন। তো এটা গরম পানি দিয়ে খাওয়াইলেও বাছুরের কিন্তু খাওয়ার অরুচি দেখা যায় না। বাছুরের দুধ দিয়ে যেমন ভালোভাবে খায়, এবং গরম পানি দিয়ে খাওয়াইলেও বাছুরিটা স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে ফেলে, তেমন কোনো সমস্যা হয় না। এই যে দেখেন, বাছুরকে দিচ্ছি, এটা মিশিয়ে সুন্দরভাবে খেয়ে ফেলছি, এবং আমি গরম পানি দিয়েও খাওয়াইছি, সেক্ষেত্রেও একইভাবে বাছুর খেয়ে ফেলছে। ফার্মের কাজ শেষ করে আমার পুকুরে মাছগুলোকে খাবার দিলাম।